হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মৌমিতা। তো আজকে আমি তোমাদের সাথে নাইকা হল শেয়ার করছি। আমি নাইকা থেকে কিছু প্রোডাক্ট পারচেস করেছি, তো আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হট পিঙ্ক সেল মানে কিছু একটা সেল চলছে, তো কিছু প্রোডাক্ট চলে এসছে আর কিছু প্রোডাক্ট এখনও আসেনি, আসবে। তো ওগুলো একটু লেটে অর্ডার করেছি। তো মানে প্রথমে ভেবেছিলাম যে অর্ডার দেবো না, মানে এখন নেবো না, পরে কিন্তু এতটাই ডিসকাউন্ট ছিল যে নিয়ে নিয়েছি। তো তোমাদের সাথে এই হলটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এরকম এই যে দুটো বক্স, এই বক্স দুটোর মধ্যে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছি যেগুলো আমি ইউজ করে থাকি। তো ফার্স্ট হচ্ছে আমি যে স্কিন কেয়ারে আর হেয়ার কেয়ারে কিছু প্রোডাক্ট নিয়েছি যেগুলো আমি ইউজ করে থাকি, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্ট হচ্ছে কন্ডিশনার। আমি প্যান্টিনে শ্যাম্পু আর কন্ডিশনারটা ইউজ করছি এখন, কারণ হচ্ছে হেয়ারফল, প্রচুর পরিমাণ হেয়ারফল হচ্ছিল। ফার্স্ট হচ্ছে প্যান্টিনের কন্ডিশনার। তো আমি প্যান্টিনের কন্ডিশনারটা এখন ইউজ করছি। এত পরিমাণ হেয়ারফল হচ্ছিল, সেই কারণে আমি প্যান্টিনটা ইউজ করেছি। তো একটু হেয়ারফল আমার কম হয়েছে। তো এই শ্যাম্পুটা ইউজ করে আমার চুলটা মানে হেয়ারটা আরও ভালো হয়েছে। তো সেই কারণে আমি প্যান্টিনের এই কন্ডিশনারটা নিয়ে নিয়েছি। তো আমি অনেকগুলো ইউজ করেছি, ভীষণ ভালো, সফট অ্যান্ড সিল্কি, আর হেয়ার ফলের জন্য ভীষণ ভালো। তো এই প্যান্টিনের কন্ডিশনারটা নিয়ে নিয়েছি। নেক্সট হচ্ছে জেলটা ছিল অনেকটাই ডিসকাউন্টে ছিল, তো আমি শাওয়ার জেলটা নিয়ে নিয়েছি। তো ইউজ করে দেখি লাক্সের প্রোডাক্ট আমার ভালোই লাগে, তো ইউজ সেরকমভাবে করা হয়নি। তো এই লাক্সের শাওয়ার জেলটা নিয়েছি, তার সঙ্গে একটা স্ক্রাবও নিয়ে নিয়েছি, এই দুটো। তো সেই শাওয়ার জেলের স্মেলটা ভীষণ সুন্দর, তো ফ্রেগনেন্সটা ভীষণ সুন্দর আর ভীষণ একটু স্ট্রং। তো আমার এটা ভালো লাগে, তো আমার ভালো লাগে। তো সেজন্য এই শাওয়ার জেলটা নিয়ে নিয়েছি। তো আমি স্কিন কেয়ার আমি তোমাদের সাথে শেয়ার করব। বডি কেয়ারে আমি বডিতে কী কী ইউজ করে থাকি, তো ইউজুয়ালি সবাই ইউজ করে থাকি। যত আমরা ফ্রেশ থাকবো নিজেদের কাছে খুব ভালো লাগে, কারণ স্কিন কেয়ারটা ফলো করবো তত আমাদের স্কিনের ডিট্যান, স্কিনের যে প্রবলেমগুলো অনেক কমে আসবে। তো সেই কারণে আগে ভীষণভাবে ট্যান পড়ে গেছিলো, সেই কারণে মানে বডি কেয়ার করে আমার স্কিনটা আগের থেকে আরও অনেক গ্লোই অ্যান্ড হচ্ছে যেই প্রবলেমগুলো ছিল অনেকটাই কমেছে। তো আমি নতুন এই শাওয়ার জেলটা নিয়েছি ইউজ করার জন্য, যে করে দেখবো কীরকম লাগবে। তার সঙ্গে নিয়েছি এই স্ক্রাবটা, তো দেখতেই পাচ্ছ। তো আমি সবসময় অরিফ্লেমের মিল্ক অ্যান্ড হানি যেই স্ক্রাবটা ছিল, হ্যাঁ, তো মিল্ক অ্যান্ড হানি যে স্ক্রাবটা ছিল আমি ওটা ইউজ করে এসেছি, বহু বছর ধরে ওটাই ইউজ করছিলাম। তো ওই স্ক্রাবটা এবার ফিনিশ হয়ে গেছে। তো নেক্সট হচ্ছে আমি একটা নিউ স্ক্রাব ট্রাই করতে চাইছিলাম, তো এটা আমি দেখলাম। তো দাঁড়াও, নড়ে যাচ্ছে বাবা, নড়ো না, দাঁড়াও। তো নেক্সট হচ্ছে এই স্ক্রাবটা আমি নিয়ে দেখছি, যে ইউজ করে দেখি এরকম লাগে। এইটার ফ্রেগরেন্সটাও ভীষণ স্ট্রং, আর হচ্ছে এই দুটো একসাথে ইউজ করলে আরও বেশি সময় থাকবে। সেই কারণে আমি আর এই স্ক্রাবটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। তো আমি একটুখানি লাক্সের এই স্ক্রাবটা আমি ইউজ করতে চাইছিলাম। তো সেই কারণে এবার হচ্ছে ডিসকাউন্ট ছিল, তো নিয়ে নিয়েছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম দেখতে। তো এই তো লাক্স, তো ভীষণ ভালো, আর ইউজ করে বুঝবো যে কতটা ট্যান রিডিউস হচ্ছে, স্কিন গ্লোই হচ্ছে। তো আমি ইউজ করার পর আমি তোমাদের সাথে শেয়ার করব তো কি হয়েছে রিভিউ, তো কীরকম কী লাগছে তোমাদের। তোমরা যদি জানতে চাও যে শাওয়ার আর দেখতে চাও যদি বডি কেয়ার, তো আমি কি ইউজ করে থাকি, তো সেইটা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই স্ক্রাবটা তো দেখে তো ভীষণ সুন্দর লাগছে। তো ইউজ করে দেখি যে কীরকম কী হয়েছে, কতটা ট্যান রিডিউস হয়েছে। তো এই স্ক্রাবটা নিয়ে নিয়েছি, কারণ কি আমার আন্ডার আর্মসে অনেক ব্ল্যাক স্পট পড়েছে, তো জানি না কেন, তো পড়েছে। তো সেই কারণেই হচ্ছে আমি ওয়্যাক্সিং করি না, তো আমি রেজারই ইউজ করি। আমি রেজারই ভালো, তো কত সময় থাকে না আমার, সেই কারণে তো আমি এটা ইউজ করছি। ইউজ করে আমি বলবো তোমাদের যে ব্ল্যাক স্পট রিডিউস হচ্ছে কি হচ্ছে না, যে আমার কতটা বেনিফিট হয়েছে। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইটা নিয়েছি, আর এইটা আমি একবার ইউজ করেছি, করে আমি দেখলাম যে অনেকটা মানে ফ্রেশ মনে হয়। তো
অনেকেই এই রোল অন ইউজ করা পছন্দ করে, তো আমিও পছন্দ করি, কিন্তু আমার না খুব লেজি মনে হয় এগুলো ইউজ করা, নিয়ে রাখি কিন্তু আমার ইউজ করা হয় না। আমার আগেরও অরিফ্লিমের দুটো ছিল, তো ওটাও খুব বিশেষ করে মেলদের পারফিউমের স্মেল ভীষণ ভালো লাগে, লেডিস যেটা আছে যাদের থেকে। তো আমার মেল পারফিউম, মেলের যে স্মেলটা আমার বেশি ভালো লাগে, অনেকেই পছন্দ করে যে মেলের, তো আমি বেশিরভাগ তো মেল যেটা থাকে সেটাই স্প্রে করে নিই, কারণ হচ্ছে আমার মনে থাকে না মেল যে বডি স্প্রেটা থাকে ম্যান যে যাদের, সেটাই আমি ইউজ করে নিই। তো এই দুটো বডি স্প্রে নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে নেক্সট হেয়ার সিরাম। নেক্সট হচ্ছে হেয়ার সিরাম। তো হেয়ার সিরাম আগে আমি এটা ইউজ করেছি, আমি অনেক হেয়ার সিরামই ইউজ করেছি, কিন্তু তো নেক্সট হচ্ছে এই সিরামটা নিয়ে নিয়েছি। তো আমি লরিয়ালের আমি হেয়ার সিরামই ইউজ করেছি। আমার সব থেকে বেশি এই হেয়ার সিরামটাই আমার খুব পছন্দ হয়েছে, লরিয়ালের অয়েল সিরাম। তো এইটা আবার আমি পারচেস করেছি, তো আমি অনেক দিন ধরে ভাবছি নেব, কিন্তু তার মাঝখানে আমার অন্য দুটো সিরাম ইউজ হয়ে গেছে। তো নেক্সট এটা এখন অফারে ছিল, তো আমি এটা নিয়ে নিয়েছি। তো আমার এই সিরামটা ভীষণ ভালো লাগে, আর আমার হেয়ারটা খুব সুন্দর একটা সফট সিল্কি ভাব চলে এসেছিলো। আর হিট প্রোটেক্টর হিসাবেও তোমরা এই অয়েল সিরামটা ইউজ করতে পারো। তো এই সিরামটা আমার ভীষণ ভালো লাগে। তো আবার একটা আমি নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তো নেক্সট হচ্ছে আর বায়োটিকের এই সিরামটাও ভীষণ ভালো, তো আমি এই সিরামটাই ইউজ করছিলাম, তো তখন নিয়ে নিয়েছিলাম। আমার অনলাইন থেকে অর্ডার করবো করতে করতে আমি আমাদের এখান থেকেই নিয়ে নিয়েছি, বাইরে থেকে আমি পিক করে নিয়েছিলাম। তো আবার আমি এই অয়েল সিরামটাও নিয়ে নিয়েছি। দুটো সিরাম, কেন কি আমার হেয়ার সিরাম ইউজ করতে ভীষণ ভালো লাগে, তো আমি ইউজও করি। আমি হচ্ছে হেয়ার ওয়াশের পরেই আমি ইউজ করি সবসময়। অনেকে হেয়ার ওয়াশ না করলেও হেয়ার সিরাম ইউজ করে, কিন্তু আমি হেয়ার ওয়াশ যখনই হেয়ার ওয়াশ করি, আমি তারপর হাফ ওয়েট যে হেয়ারটা থাকে সেখানে সেই হেয়ারেই আমার হেয়ার সিরাম ইউজ করতে আমি পছন্দ করে থাকি। তো এই সিরামটাও ভীষণ ভালো, তো এই সিরামটা আমি নেক্সট হচ্ছে সানস্ক্রিন। তো আমি বহু বছর ধরে এই সানস্ক্রিনটা ইউজ করে দিয়েছি, নিউট্রিজেনের এই সানস্ক্রিন। তো এটা অফার ছিল বলে নিয়ে রেখেছি। তো সানস্ক্রিনটা আমি তো অল টাইম সানস্ক্রিনই ইউজ করে থাকি, তো আমার সানস্ক্রিন খুব ভালো লাগে। তো আমি ডে নাইট যখনই বলো মেকআপের আগে আমি হচ্ছে এই সানস্ক্রিনটাই বিশেষ করে আমার ইউজ করা হয়। তো সেই কারণে আমি এই সানস্ক্রিনটা আমার স্কিনের জন্য ভীষণ ভালো। আমার অয়েলি স্কিন, কিন্তু এই সিরামটা এই সানস্ক্রিন, তো আমি বহু বছর ধরে এই সানস্ক্রিনটা ইউজ করছি, কারণ হচ্ছে যে এটা আমার স্কিনে ভীষণ ভালো যায়, আর কোনো র্যাশ গোটা কিছু মানে ওঠে না, হয় না। তো সেই কারণে আর মানে হচ্ছে আমার অয়েলি স্কিন, তো আমি অল টাইম এই সানস্ক্রিনটা ইউজ করে থাকি। মানে এই টাইমে সানস্ক্রিন ইউজ করতে আমার ভীষণ ভালো লাগে, তো আমি অল টাইম আমি এই সানস্ক্রিনটাই ইউজ করে থাকি। তো আমি এটা আর একটা ব্যাকআপ আমি নিয়ে নিয়েছি। তো আমার ফিনিশ হওয়ার আগে, তো আমার সানস্ক্রিন যদি শেষ হয়ে যায় আমার পাগল মানে সানস্ক্রিন নেই, তো সানস্ক্রিন নিয়ে নিয়েছি। তো এই প্রোডাক্ট দিয়ে আমি তোমাদের সাথে মেকআপ লুকও শেয়ার করবো, আর প্রোডাক্টগুলো কীরকম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্ট হচ্ছে আমি এই যে ওয়াটার বেস যে লাইনারটা, এই লাইনারটা ট্রাই করতে চাইছিলাম। তো আমার কালারফুল লাইনার পরতে ভীষণ ভালো লাগে, আমি পরিও। আমি তো কলেজ টাইমে আমি সব সময় কালারফুল লাইনার ইউজ করতাম, আর সবাই আমাকে জিজ্ঞেস করতো তো এটা কোথা থেকে নিয়েছি, কি বৃত্তান্ত, কি মানে আমি তো মেকআপ করতে এত ভালোবাসি। তো সেই কারণে আমি এবার একটা এই প্যালেটটা নিয়ে নিলাম। তো অন্য যে পটগুলো থাকে বা কালার যেগুলো, সেগুলো শুকিয়ে যায়। তো এটা সেরকম কোনো কিছু হবে না, এটা আমি অ্যাপ্লাই করেছি। একটু আনইভেন ব্যাপারটা আছে, বাম্মা একটু আনইভেন টোন হয়, কিন্তু তো ম্যানেজ করা যাবে, তো ঠিক আছে। তো এই প্যালেটটা নিয়ে নিচ্ছি, এটার সঙ্গে ছোট্ট একটা ব্রাশও আছে। তো তোমাদের লাইনার অ্যাপ্লাই করতে একদমই, বাম্মা জলের বোতল পড়ে যাবে, ওই যে তোমার জলের বোতল কোথায় চলে গেছে সেটা নাও। তো এটার সঙ্গে একটা ব্রাশ আছে। তো এই যে কালারগুলো, তো আমি একটু ইউজও করে দেখেছি, তো ভালো। কিন্তু এই যে গ্রে কালারটা, এটা হচ্ছে হোয়াইট আসে, এটা হচ্ছে গ্রে আসে না। তো আমি কিছু কালার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্রাশটা একটুখানি ভিজিয়ে, এই যে গ্রে কালারটা হোয়াইট আসে,
পুরো গ্রে মনে হয় না, হোয়াইটই মনে হয়, ইয়েলো। গ্রিন। তো আমার কালারফুল এই লাইনারটা আমার এত ভালো লাগে, তো আমি একটা, তো ইয়েলো কালারটা আমি একটা আমার ভিডিওতে ইউজও করেছি। তো এটা ক্লিন করে করে ব্রাশটা ক্লিন করে করে তো তোমার ইউজ করতে হবে। তো তার সঙ্গে একটা খুব সিম্পল লাইনার ব্রাশ দিয়েছে, তো মোটামুটি তোমরা লাইনার এটা দিয়ে করতেই পারবে। তো এই কালারগুলো এই যে, তো এই প্যালেটটাও একবারে বলবো না খারাপ, তো ভালো। তো যারা একটুখানি কম প্রাইসে পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট খুঁজো নিতে চাইছো, তো তাদের জন্য এই সুইস বিউটি প্রোডাক্ট তো ভীষণই ভালো হবে। তো আমি সুইস বিউটি একটা কনসিলারও ইউজ করেছি, কিন্তু ভালোই লেগেছে। ফুল কাভারেজ নাকি লাইট ওয়েট, কিন্তু হচ্ছে কনসিলারটা ভালো, মোটামুটি এভরিডে ইউজের জন্য খুব ভালো। এভরিডে ইউজে তো সবাই ফুল কাভারেজ কনসিলার ইউজ করতে অনেকেই পছন্দ করেন, একটু লাইট ওয়েট হালকা মানে ন্যাচারাল মনে হবে সেই রকম প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করে, কিন্তু সেই কারণে সেটার জন্য সুইস বিউটির কনসিলারটাও ভীষণ ভালো। আর হচ্ছে স্টেও অনেক সময় করে থাকে। তো নেক্সট হচ্ছে লাইনার। বললাম না আমার হচ্ছে কালারফুল লাইনার খুব ভালো লাগে, তো আমি হচ্ছে এই পিচ অরেঞ্জ কালার বলতে পারি, ওই অরেঞ্জ কালারে এই কালার লাইনারটা মানে আমি যখন অর্ডার করেছি এটাই ছিল, আর কোনো কালার আমি পাইনি আউট অফ স্টক, এটাই আমি নিয়ে নিয়েছি। তো এই যে এরকম খুব সুন্দর, এটা দিয়ে আমি লাইনার পরেছি। এটা তুমি ওয়াটার লাইনেও ইউজ করতে পারবে, ভীষণ সুন্দরভাবে পরে, আর পিগমেন্টেড, আর তার সঙ্গে হচ্ছে তুমি লাইনারও করতে পারবে, তো ভীষণ সুন্দর। তো এই দেখো কালারটা খুব মিষ্টি একটা কালার। তো এটা দিয়ে পিচি একটা ইউজ করে দেখবো যে কীরকম লাগছে। অনেকগুলো কালার আছে, ভীষণ পছন্দ হয়েছে। ইনস্টক হয়ে গেলে আমি সেগুলো নিয়ে নেব হিসাবে। লিপেও ইউজ করতে পারবে, চিকেও ইউজ করতে পারবে, তো সেই কারণে। তো এইটা হচ্ছে পিচ কালারটা নিয়েছি। আমার পিচ ব্যাপারটা না ভীষণ ভালো লাগে। আমি ওই নিচে তোলায় দেখলাম খুঁজতে পারলাম। আচ্ছা ঠিক আছে, এই যে, তো এটাও ভালো পিগমেন্টেড। তো আমি জানি না কীরকম লাগবে আমার স্কিন টোনে, একবার আমি ইউজ করেছি, তো মোটামুটি লেগেছে আমার ভালোই। তো অনেকক্ষণ না থাকলেও 2-3 ঘন্টা মোটামুটি থাকে, মোটামুটি তো স্কিনে থাকবে, হয় 2-3 ঘন্টা না থাক। তো ভীষণ পিগমেন্টেড, ভালো। তো আমি ইউজ করার পর আমি বলতে পারবো আর কীরকম লাগছে, সেটা স্কিনে কীরকম লাগছে সেটা আমি তোমাদের ইউজ করার পরই বলতে পারবো। তো এটা নিয়েছি। আর একটা সুইস বিউটির লিপস্টিক নিয়েছি, এইটা হচ্ছে পিঙ্কিশ পিচ কালার, মানে আমি পিচ মেকআপটা আমার ভীষণ ভালো লাগে, সেজন্য আমি এই পিঙ্ক কালারের আমি একটা পিঙ্ক নিউড কালারের লিকুইড লিপস্টিক নিয়েছি। কালারটা ভীষণই মিষ্টি, তো এই কালারটা আমার খুব ভালো লাগে। আমি আগে রেভলিউশনেরও একটা আমি নিয়েছিলাম এই লিপস্টিকটা, তো এই লিপস্টিকের কালারটাও ভীষণ সুন্দর। এই ঠিক আছে ঠিক আছে, আচ্ছা উঠেই তো গেল। আমি ইউজ করিনি, এটা হচ্ছে রেড কালার। এটাও ভীষণ সুন্দর, এটাও ভালো লেগেছে। এটাও লিপ টিন্ট হিসাবে, এটাও তুমি ব্লাশ হিসাবে ইউজ করতে পারবে। এই একটা পট নিয়ে নিয়েছি এভরিডের জন্য, এই টাইপের ক্রিম ব্লাশ, একটুখানি হালকা কনসিলার আন্ডার আইজে কনসিলার লাগিয়ে হালকা একটু ব্রাশ টিন্ট লাগিয়ে আমরা বেরিয়ে পড়তে পারবো। তো ডে টাইমের জন্য বা এভরিডে যারা একটু হালকা ফুলকা মেকআপ করতে ভালোবাসে, একটু ব্রাশ লিপস্টিক না একটু হালকা লিপটা একটু রোজি রেড কালার, পিঙ্ক কালার হবে বা রেড কালার হবে, যে হালকা যে যারা পছন্দ করে তারা এই টাইপের টিন্ট একটা নিয়ে নিলে তোমরা ব্লাশ হিসাবে ইউজ করতে পারবে, আইবেস হিসাবে ইউজ করতে পারবে, আর হচ্ছে লিপস্টিক হিসাবেও তোমরা ইউজ করতে পারবে। তো এটা আমি ফ্রি পেয়েছি, এটা ফ্রি দিয়েছিল। তো এই সুইস বিউটির এই প্রোডাক্টগুলো আরও কিছু নেব ভাবছি, তো এগুলো একটু ট্রাই করে দেখে তারপর আমি অন্য প্রোডাক্ট নেব। আর হচ্ছে আমি রেভলিউশনের দুটো প্রোডাক্ট নিয়েছি, একটা হচ্ছে লিপস্টিক পাউডার ম্যাট লিপস্টিক। তো এটা হচ্ছে বনবন্না বেস, নাম্বারটা কি মানে এত ছোট, তো আমি এখনও বুঝতে পারছি না কালারটা সেটা। তো ভীষণ সুন্দর একটা ব্রাউনি শেড, হচ্ছে ব্রাউন অ্যান্ড কি বলবো, এটা ব্রাউন কালার, তো খুব সুন্দর একটা ব্রাউন কালার। তো এইটা দেখতে পাচ্ছ,
এই যে কালারটা, এই যে খুব সুন্দর, এটা ইন্ডিয়ান স্কিন টোনে ভীষণ ভালো লাগে। যাদের স্কিন একটু ডার্ক তাদেরও ভালো লাগে, যাদের একটু লাইট তাদেরও ভালো লাগে, কিন্তু স্কিন টোন হিসাবে কালারটা বোঝা যায়। তো এই কালারটাও খুব ভালো। এটা আমি লিপে তোমাদের আদার্স টাইমে দেখাবো, অন্য সময় আমি তোমাদের এই লিপস্টিকটা যখন ইউজ করব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি হ্যান্ড ওয়াশ দেখাচ্ছি তোমাদের। এই যে শেডটা, তো এইটা খুব সুন্দর। আমি ডে টাইমে এই টাইপের শেডগুলো আমার ভালো লাগে ইউজ করতে। তো রেড পিঙ্ক আমার তো ভালোই লাগে, তার সঙ্গে এখন একটু নিউড ব্রাউন কালারটা আমি ইউজ করতে চাইছি, তো ওটাও ভালো লাগে। তো আমি এখন একটু নিউড কালার নিয়ে থাকি, ভালো লাগে তো ডে টাইমে। তো আমি কিছু ফেভারিট নিউড লিপস্টিক যেগুলো আমি ইউজ করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব পরে। তো এই লিপস্টিকটা আমি নিয়েছি, আর একটা ফাউন্ডেশন স্টিক এটা আছে, কিন্তু আমি ডার্ক একটা কালার নিয়েছি। ডার্ক কালার কারণ এটা কন্ট্রোলিংয়ের জন্য আমি এই ডার্ক কালারটা নিয়েছি, শেড নাম্বার 12 F12 এটা নিয়েছি। তো এই স্টিক ফাউন্ডেশন আমি একটা ইউজ করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। তো এটা অফারে ছিল, সেই কারণে আমি এটা নিয়ে নিয়েছি। 12 যে শেডটা ছিল সেটা কন্ট্রোলিংয়ের জন্য ভীষণ ভালো, আর খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়, আর কভারেজও ভালো দেয় এটা, তো খুব ভালোভাবে। তো এটা তোমাদের মেকআপের উপর তোমরা কীভাবে আর কী টাইপে তোমরা ইউজ করতে চাও। এই হচ্ছে আমার হল। তো আরও কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছি, সেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আনবক্সিং যদি শেয়ার করি তখন শেয়ার করে দেবো যে কী কী নিয়েছি, আর যেগুলো কিছু বাকি আছে। তো এই দেখো, এই যে কালারগুলো যখন ড্রাই হয়ে গেছে, খুব সুন্দর পিগমেন্ট, আর বোঝা যাচ্ছে। এটা তোমরা যত সুন্দরভাবে লাইনারটা দেবে তত সুন্দরভাবে এইটা অ্যাপ্লাই হবে। তো আজ এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমাদের যদি এই টাইপের ভিডিও ভালো লাগে, হল ভিডিও তোমরা চাও, তো আমি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করবো। আর হল ভিডিও তোমাদের যদি এই টাইপের ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।